আমি আবারও চলে এসেছি একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে না প্রচন্ড ডেঙ্গু হচ্ছে এই বর্ষার জন্য, ওই জন্য আমরা এখন মশারিটা নিয়ে ঘুমোচ্ছি। তাহলে চলো চটপট বিছানাটা তুলে নিই। আমি বিছানাটা তুলে ঘর ঝাড় দিয়ে চলে এসেছি গোপালের কাছে। গোপালকে ওরা ঘুম থেকে তুলবো, সকালে সেবা দেবো, ওই জন্য গোপালকে ডেকে তুলে দিলাম। গোপালকে তুলে এখন একটু বসিয়ে রাখবো কিছুক্ষণ। ঘুম থেকে উঠে তো আমরাও কিছুক্ষণ বসে থাকি না, ওই জন্য ওকে কিছুক্ষণ বসিয়ে রাখার পরে ওকে ফ্রেশ করে দেবো। তারপর গোপালের দুপাশে ছোট ছোট দুটো বালিশ দিয়ে দিলাম যাতে পড়ে না যায়, ছোট তো। আর সকালে ভোগে দিলাম মিছরি আর জল, আর ভোগের থালায় অল্প অল্প তুলসী পাতাও দিয়ে দিলাম। আর জানো তো, ভোগের থালায় তুলসী পাতা না দিলে কিন্তু ভোগ সম্পূর্ণ হয় না। এরপর আমি আরতি করে নেব। তারপর আমি নিচে এসে ব্রেকফাস্ট নিয়ে বসলাম, রুটি তরকারি, একটা আম, একটা কলা। তাহলে চলো চটপট ব্রেকফাস্টটা করে নিই। গুড মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। দেখো আমি মোটামুটি রেডি হয়ে গেছি। সকাল থেকে উঠে যা যা কাজ ছিল ওপরে নিচে সব কমপ্লিট হয়ে গেছে। এখন বেরোচ্ছি জিমের জন্য। আর দুদিন ধরে আমি একটু জিমে যেতে পারিনি, শরীরটা একটু খারাপ ছিল। আজকে থেকে শরীর আবার ফিট হয়ে গেছে, আজ থেকে আবার কন্টিনিউ করব। তাহলে চলো আর আমি বেরোই, বেরিয়ে দেখা হচ্ছে। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি চলে এসেছি জিমে। আর এই দেখো আমি এখন জিমে ঢুকছি, প্রায় 3 দিন পর এলাম। আজকে একটু ভালো করে করতে হবে। তাহলে চলো আমি জিম করে বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এইমাত্র বেরোলাম জিম থেকে, আর প্রচন্ড রোদ বাইরে, একটু ছাওয়া নেই। তো চলো বাড়ি যাই, ওই পার থেকে অটো ধরবো, অটো ধরে বাড়ি যাই, তারপর দেখা হচ্ছে। হাঁটা যাচ্ছে না এত রোদ। কে ঘুরিয়া কত এই পারে, চলো। এইমাত্র এলাম জিম থেকে, দেখো প্রচন্ড ঘেমে গেছি। একটু বসে নে, তারপর যাবো চান করতে। আজকে এত রোদ ছিল, মানে হাঁটা যাচ্ছে না, চোখের মুখে পুরো অন্ধকার দেখছিলাম। চলো একটু রেস্ট নিয়ে নি, তারপর যাবো চান করতে, তারপর আসছি। আমি চলে এসেছি স্নান করে। আর জানো তো আমার না আরো বড় চুল ছিল, নানা কারণে জলের জন্য চুল এখন উঠে গেছে। ওই জন্য আমি এখন প্রত্যেকদিন চুলে জল দিই না, এরকম উঁচু করে অল্প করে জল দিই, আর সপ্তাহে 2 দিন করে শ্যাম্পু দিই। আর আমাদের এখানে প্রচন্ড জলে আয়রন, চুল লাল হয়ে যায়, চুল উঠে যায়, এই জন্য এখন অনেক চুল উঠে গেছে। এরপর চুলটা আসছে, আমি একটু নর্মাল যে স্কিন কেয়ার একটু করে নেব, রোজকারের যা করি তেমন হেভি কিছু না। আর আমি এমনিতে না মুখে হেভি কিছু মাখি না। আমি নিচে চলে এসেছি আর লাঞ্চ নিয়েও বসে পড়েছি। আর লাঞ্চে ছিল ডাল, ডিমের ঝোল, শাক ভাজা আর একটা উচ্ছের চচ্চড়ি। তাহলে চলো ঝটপট লাঞ্চটা করে নিই। দুপুরবেলা অনেকক্ষণ একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে। তা উঠেছি অনেকক্ষণ, উঠে নিচের কটা কাজ ছিল দিলাম, নিচে সন্ধ্যা দিলাম, ওপরে সন্ধ্যা দিলাম, দিয়ে এখন যাব একটু এক বান্ধবীর বাড়ি আড্ডা দিতে। একটু ফোনে ফোনে কথা হয়েছে, ও অনেকদিন ধরেই বলছিল আসো আসো, টাইম আর হচ্ছে ও না যাবো। তা আমি আর এক বৌদি আছে, ওই বৌদি আমাদের নম্রতা বলে এক বান্ধবী আছে, আমাদের বাড়ির উল্টো দিকেই বাড়ি, একদম কাছে, মানে আমাদের গেট থেকে বেরোবো ওদের গেটে ঢুকবো, এতটাই কাছে। একটু যাবো, আড্ডা মেরে আসবো, তারপর এসে যা কাজ আছে করবো। আর একটু আড্ডা না মানে না মাইন্ডটাও ফ্রেশ হবে না। অনেকদিন ধরেও বলছে চলো চলো একটু আসো, গল্প হলো করি। ওই জন্য আমি না আজকে যখন সময় আছে একটু যাই, তোমাদেরকেও আজকে ওর সাথে আলাপ করিয়ে দেবো। খুব ভালো, হাহা হিহি করে, সবসময় হাসি খুশি থাকে, খুব বক বক করে। তো চলো ওর বাড়িতে যাই, গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। বাবা তুমি দেখে আমার ননদের মতো, যখনই ক্যামেরা অন করবো এই আমার চুলটা ঠিক নেই, আমি কি একটা পরে আছি, জামা ফামা ছুটে গেছে। ও ঠিক আছে, আরে তো নাক খুঁটেই যাচ্ছে। উঠে গেছিস তুই, উঠে গেছিস না বলো না। তোমার বিয়ের প্রিন্টটা কিন্তু ভালো আসছে, প্রিন্টটা ভালো আসছে।
এবার আমরা এলাম, এবার তুমি যাবে, কবে যাবে বলো? আমরা এসে উদ্বোধনটা করে দিলাম। আমি তো গেছিলাম তোমার বাড়িতে। পপকর্ন থেকে মুভির কথা মনে পড়ে গেছে। এইমাত্র বাড়ি এলাম, বেশ ভালো আড্ডা হলো, অনেকদিন পর একটা জমজমাট আড্ডা হলো, অনেক খাওয়া দাওয়া হলো, অনেক পিএনপিসি হলো, অনেক ধরনের গল্প হলো, বেশ ভালো লাগছিল। তা এরপর আবার কার বাড়িতে আড্ডা হবে সেটাও ঠিক করা হয়েছে। তো এসছি অনেকক্ষণ বাড়িতে, 9:30 নাগাদ এসছি। এসে দেখছি মা রুটি ফুটি সব করে নিয়েছে, আমার জন্য আর রাখেনি। তো দেরি হয়ে গেছে আসতে, গল্প করতে করতে যা হয় সব একসাথে হলে গল্প করতে করতে অনেক দেরি হয়ে যায়। ড্রেসটা চেঞ্জ করে এখন যাব নিচে রাতে ডিনারের জন্য। তাহলে চলো ডিনারটা করে নিয়ে নিচে চলে এসছি আর ডিনার নিয়ে বসে পড়েছি। তোমাদের দাদা মা সবাই আমরা একসাথেই খেতে বসেছি। তাহলে চলো ডিনারটা করতে করতে ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, প্রচুর প্রচুর লাইক করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তাহলে চলো টাটা।